السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. আল হিদায়াহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলমে ওহি পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমি আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি যে বিষয়টি বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম অজুর দ্বারায় কাঁদতেন। সেই বিষয়টি হচ্ছে শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের দিন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখোদিক সাহাবীদের মাঝে বিদায়ী ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন, তখন সবার উঁচুতে যে সিটটা দেখা যাচ্ছিল সেটা ছিল আমার আপনার পেয়ারা নবী সারেদারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিট। সাহাবায়ে কেরাম অধিক বিস্ময়ে তাকিয়ে দেখলেন আমার নবীজি না ছিল বেশি লম্বা, না ছিল বেশি খাটো। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী। তার চুলগুলো ছিল গাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। তিনি যখন বা তখন মাথায় তৈল দিয়ে আছড়াতেন, মনে হতো মৃদমন্দ ঢেউ যেন দুল খাচ্ছে। তার কপাল ছিল বেশ চওড়া, ব্রো ছিল জোড়ামকর দনকের মতো বাঁকা, চোখের পাতা ছিল ফুটন্ত গোলাপি রঙের নিয়ে এক একটি পাপড়ির মতো। তিনি যখন বা তখন চোখের পাতা ফেলতেন, মনে হতো কোমল গোলাপ পাপড়ি যেন মৃদমন্দ বাতাসের সাথে খেলা করছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমা বা সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচেই ছিল সরু চোকল গোঁফ, তার নিচেই ছিল গোলাপি রঙের সেই দুটি ঠোঁট। তিনি যখন বা তখন মুচকি হাসতেন, পুরো পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, মনে হতো পৃথিবীতে যেন বিজলি চমকাচ্ছে। তিনি যখন বা তখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরাম দীর্ঘ 1 মাস পর্যন্ত সেই রাস্তা দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের সুঘ্রাণ পেতেন। তিনি যখন গ্রামে ভেজা শরীর নিয়ে ঘরে প্রবেশ করতেন, উম্মাহাতুল মুমিনিনরা ছোট ছোট শিশি খুঁজে সেই গাম শিশিতে ভরে জমিয়ে রাখতেন, যাতে করে কোনো অনুষ্ঠানে বা ঈদে আতর হিসেবে ব্যবহার করতে পারে। প্রিয় উপস্থিতি, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে গর্ব করে বলেন, হে মিশরের নারীরা, তোমরা তো নবী ইউসুফকে দেখে নিজের হাতকে কেটে ফেলেছিলে, আর যদি তোমরা আমার নবীকে দেখতে, তাহলে হাত নয় বরং কলিজা কাটতেও দ্বিধাবোধ করতে না। প্রিয় উপস্থিতি, এই ছিল আমার নবীর বাহ্যিক সৌন্দর্য। পরিশেষে খোদার কাছে এই ফরিয়াদি করি, তিনি যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে একবার হলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত এবং তাকে স্বপ্নযোগে দেখার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।